আজকে আপনাদের কমলা লেবু দিয়ে আমি তৈরি করে দেখাবো কেক। এই কেকের মধ্যে একদমই ডিম দেব না। ডিম ছাড়া কিভাবে আমি তৈরি করব, খুব সহজে সাধারণ একদম একদম যেরকম বাড়িতে যেসব জিনিসগুলো থাকে সেই জিনিস দিয়েই তৈরি করে আপনাদের দেখাবো। তো সাথে থাকুন। আগে এই কমলা লেবুর রসটা বের করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে যে কেকটি তৈরি করে দেখাবো, প্রথমেই তো আপনাদের বলেছি যে কমলা লেবু দিয়ে দেখাবো। আমি দুটো কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুর বীজগুলোকে দেখুন আলাদা করে নিয়েছি। অনেকগুলো নিচে পড়ে আছে, দেখিয়ে দেব। এই বীজগুলো যাতে না থাকে, যখন আমি একটুখানি মিক্সিতে একটু পালস মোডে ঘুরিয়ে নেব। খুব মিহি করার দরকার নেই, খুব মিহি করলেও তেতো হয়ে যায়, আর বীজগুলো থাকলেও তেতো হয়ে যাবে। সেই কারণে একটু পালস মোডে ঘুরিয়ে আমি এখন ছেঁকে নেব। তাও আপনাদেরকে সব দেখিয়ে দেবো আমি যে কিভাবে করছি। আর আজকে আমি ময়দা দিয়ে করব না, করব আটা দিয়ে। বাড়িতে যে আটা দিয়ে আমরা প্রতিদিন মানে সব সময় যে রুটি খাই, সেই আটা দিয়েই তৈরি করব। তো সাথে থাকুন, আর সব জিনিসগুলো কিভাবে দিচ্ছি সব দেখে নিন। স্বাস্থ্যকর হবে, সবাই খেতে পারবে, সেই কারণে আমি এইভাবে করছি আটা দিয়ে, কমলা লেবু দিয়ে। শীতকালে তো জানেন কমলা লেবু সব জায়গাতে সব সময় খুব ভালো ভালো কমলা লেবুগুলো পাওয়া যায়। আর শীতকালের ফল তো কমলা লেবু বেশ ভালোই লাগে খেতে, সবাই পছন্দও করেন। তো একবার কেক তৈরি করে খান, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আমরাও বাড়িতে খেতে পারবো। সামনে 25শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আছে। বাড়িতে তৈরি করুন খুব সহজে। তো সাথে থাকুন। একটা ছাঁকনি নিয়েছি আমি, পালস মোডে দেখুন ঘুরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব। এইভাবে দেখুন আমি এগুলোকে ছিবড়েগুলো বের করে ফেলে দেব। আর এর মধ্যে দেখুন বীজ নেই, এখানে ছড়িয়ে কতগুলো পড়েও গেছে নিচে। যে কটা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে আছে। তো আপনাদের পরিমাণ মতো কমলা লেবু নেবেন। আমি দুটো নিয়েছি, বেশ বড় সাইজে। আর যদি পরিমাণ বেশি করেন তখন 3-4টে মতো নিতে হবে। রসটা রেখে দেবেন, তৈরি করে খেয়ে নেওয়াও যাবে। আর পুরোটাই কমলা লেবুর রস দেবেন, তার সাথে যেসব উপকরণগুলো থাকবে সেগুলো তো দেবই, কিন্তু কমলা লেবুর রসের সাথে করলেই ভালো লাগবে। দেখুন আমি চেপে চেপে বের করে নিলাম। এখানে দেবো দেখুন 1 কাপ চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, কিন্তু যেহেতু কমলা লেবুর গন্ধটা আসবে সে কারণে আমি গুড় দিলাম না, দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই কাপের মাপ দিয়েই আমি। আর দেখুন এই কমলা লেবুর বীজগুলোকে আমি সাইডে রেখে দিলাম। এই যে এই কাপে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম এই কাপেরই 1/2 কাপ তেল। 1/2 কাপের থেকেও একটু কম আছে দেখুন, সেই কারণে 1/2 কাপের থেকেও একটু কম দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। দেব আমি সেই কাপেরই 1 কাপ টক দই। একদম ফ্রেশ টক দই নিতে হবে, যেটা অন্তত বেশি পুরনো না হয়। বেশি পুরনো হলে কিন্তু কেকটা না ভীষণ মানে টক টক ভাব চলে আসবে, যে স্বাদটা কেকের হয় সেটা হবে না। এবার একটা মিক্সার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। অন্তত 2-3 মিনিট এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি যে কাপের তেল, মানে দই সব নিয়েছি, সেই কাপেরই আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। এই যে আটা দিয়ে আমরা রুটি খাই, দেখুন ছাঁকনি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কমলা লেবুর রস আছে আমি যেটা নিয়েছি কাপ মেপে, মাপটা দেখাতে ভুলে গেছিলাম, 1.5 কাপ ছিল। টোটাল 2 কাপ নিয়েছি, মানে হয়েছে 1/2 কাপ, আর একটুখানি রেখে দিয়েছি। আর এখানে দেখুন গমের আটা দিয়েছি। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখন আরও 1/2 কাপ দিয়ে দিলাম। দেব এই চামচের 1 চামচ বেকিং পাউডার, এর 1 ভাগ দেব বেকিং সোডা। এই যে দেখুন এখানে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সব এক জায়গায় খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়াটা খুব দরকার, যাতে সমস্ত কিছু উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তো সেই কারণে আপনারা দেখবেন অবশ্যই এটা চেলে নেবেন।
আমি এটাতে তো লেবুর রসটা বের করেছিলাম, সে কারণে দেখুন একটুখানি এগুলো বেরিয়েছে, তাহলে এগুলো বেরোতো। আমি এই হুইক্সাটা দিয়ে একদম ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমি এখানে দেখুন একটু ঘি ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। তো এখানে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি চাইলে একটুখানি ময়দা বা আটা ছড়িয়ে নিয়ে ওটাকে ডাস্ট করে ফেলে দিতে পারি, বা বাটার পেপার বসিয়েও আমি কেকটা তৈরি করতে পারি। আপনাদের যেটা খুশি আপনারা করবেন। একটা বাটার পেপার ভুলে না দেখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখানে বসিয়ে দিলাম একদম গোল করে কেটে। এর মধ্যে আবার একটুখানি ব্রাশ করে নেব। একই ডাইরেকশনে এইভাবে কিন্তু উইক্স দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে, কারণ একইভাবে যদি আপনারা এভাবে বা ওইভাবে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে ফাটান তাহলে কিন্তু ভালো হবে না। এইভাবে কিন্তু একইভাবে ঘুরিয়ে নিতে হবে, সে এভাবেই হোক চাই এইভাবেই ঘোরাবেন। যদি এদিকে থাকে তো এদিকে উল্টো দিকে ঘোরাবেন, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটা একভাবেই ঘোরাবেন। তো দেখুন আমার কিন্তু এটা খুব সুন্দর হয়ে গেছে ফাটানো, আর দেখুন ব্যাটারটা কি স্মুথ আর কি সুন্দর হয়েছে। দেখুন এইরকমই করে নিতে হবে। তো চলুন এবারে বাকি জিনিসগুলো দিয়ে একদম ঝটপট রেডি করে নিই। আর আমি একটা কুকারে তৈরি করব, একটা বড় প্রেশার কুকারে। সেই কুকারটাকে আমি প্রি হিট হতে বসিয়ে দিয়েছি। ওটা বেশ ভালো গরম হয়ে গেলে কেকটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবার এটাকে আরেকবার সব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটা ইনো। ইনো দিয়ে দিলে আরও ভালো হবে, সেই কারণে এখানে আমি একটা ইনো দিয়ে দিচ্ছি। আর ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ঢেলে রেডি করে নিতে হবে। তো দেখুন আমি এখন দিয়ে দিলাম এটাকে। আর এখন আমি এই স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন দেবার মাত্র এটা রেডি। এখানে দেখুন আমি এখানে ময়দা ব্যবহার করিনি, একটু কাজু টুটি ফুটি আর দিয়েছি কিশমিশ। এখানে দিয়ে আমি সমস্ত কিছু একটুখানি মিশিয়ে নিলাম, দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব। দেখবেন আটার গুঁড়োগুলো যাতে না যায় বেশি, একটুখানি গেলে কোনো অসুবিধে নেই, কিন্তু বেশিরভাগ চলে গেলে কিন্তু কেকের যে ব্যাটারটা আমি এতক্ষণ ধরে তৈরি করলাম ওটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন যাতে, দেখুন এতগুলো আটার গুঁড়ো ছিল। আমি এখন এটাকে একটুখানি হালকাভাবে মিশিয়ে নেব, যাতে টুটি ফুটি বা কাজু কিশমিশগুলো এক জায়গায় জমে না থাকে, সেই কারণে। ব্যাস আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই টিনটাতে তৈরি করব যেটা, তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটুখানি ট্যাপ করে নিতে হবে, যাতে যদি কোনো হাওয়া থাকে সেটা বাবলসগুলো বেরিয়ে যাবে। দেখুন এবার আমি কতগুলো কাজু কিশমিশ আবার ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলেই তো হয়ে যাবে। ব্যাস ওপর থেকে এইভাবে কাজু কিশমিশ আবার একটুখানি ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখুন কীরকম হয়েছে। এইভাবে আমি ওপর থেকে লেবুর খোসা একটুখানি দিয়ে দিয়েছি। এবার তো এটাকে ভেতরে প্রেশার কুকারে দিতে খুব অসুবিধা হবে, তার জন্য আমি একটা সাঁড়াশিতে করে ধরে ভেতরে বসিয়ে দেব। দেখুন আমি এভাবে একটা সাঁড়াশিতে করে ধরেছি, আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি বসিয়ে দিলাম খুব সহজে, একদমই হাতে ছ্যাঁকা লাগবে না। আমি দেখিয়ে দিই ভেতর থেকে, দেখুন
আমি সিটিটাকে খুলে নিলাম। নেওয়ার পরে আমি এখন হাই ফ্লেমে 10 মিনিট রেখে দেবো, দিয়ে 15 মিনিট রাখবো লো ফ্লেমে। লো ফ্লেমে আমি 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব, যে যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব, যদি না হয় তাহলে আরও 10-15 মিনিটের জন্য আবার সিটিটা খুলে আমি কিন্তু ঠিক সেমভাবেই রেখে দেবো লো ফ্লেমে। আর আমি এখন বসিয়ে দিয়েছি, এটা থাক, হয়ে গেলে আপনাদের দেখাবো। তো বসিয়ে দিলাম এখন আমি কেক এখন রেডি হয়ে যাক, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি ঠিক আধ ঘন্টা পরে। কারণ হয়ে যাওয়ার পরেও আমি 15 মিনিট অপেক্ষা করব, কারণ 15 মিনিট 20 মিনিট পরে কারণ অপেক্ষা করার কারণ এটাই, গরম অবস্থায় যদি কেকটাকে আমি ডিমোল্ড করতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে। আর গরম অবস্থাতে ডিমোল্ড করা মানে টুকরো টুকরো হয়ে যাবে, ঠিকভাবে আপনাদের দেখাতে পারবো না। কারণ অনেকবার এরকম আমার সাথে খুব, আমি কি বলবো, খুব উতলা হয়ে পড়ি, যে জিনিসটা আমি তৈরি করি মনে হয় কখন আপনাদের কাছে নিয়ে আসবো, তো ভেঙে যায়। তো যার কারণে আমি সেটা এখন আর করি না। তো একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনাদের কাছে নিয়ে আসবো, কেমন হয়েছে দেখাবো। আর কীরকম হবে আপনারা শেষ পর্যন্ত তো দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। তো কিছুটা তো অনুভব করতেই পারছেন, আন্দাজ করতেই পারছেন যে কীরকম মানে হতে পারে। তো সাথে থাকুন, আপনাদের কাছে আমি ফিরে আসছি কেকটা হয়ে যাওয়ার পরে, একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই আসবো। দেখুন আমার কেক রেডি হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি। 15 মিনিট হবে, আর একটু সময় বেশি রাখলে ভালো হতো। তো দেখুন কীরকম হয়েছে দেখতে। তো দেখুন আমি এটা পুরো সাইডগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে দিয়ে, এইরকমই একটা ছোট থালার মধ্যে দিয়ে এটাকে আমি ডিমোল্ড করে নেব, একটুখানি ট্যাপ করে নেব। দেখুন কত ইজিভাবে বেরিয়ে আসলো। আমি যদি একটুখানি আটা ছড়িয়ে দিতাম এই গায়ের এইগুলো সাইডে সামান্য যেগুলো লেগেছে, এটা লাগতো না। তো যাই হোক, আমি এখন এটাকে তুলে নেব কাগজটাকে। কতটা নরম হয়েছে শুধু আপনাদের দেখাবো। এখন আরেকটু ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু এখন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য ভীষণ উতলা হয়ে পড়েছি, যে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখবেন। তো দেখুন, দেখেছেন, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম স্পঞ্জি, একদম দেখুন, এই যে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে আমি দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হয়েছে। দেখুন কীরকম জালি জালি, কত স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, অসাধারণ হয়েছে কেক। আপনাদের এইরকমভাবে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে একবার তৈরি করে নিন আটা দিয়ে, একদম মানে অসুবিধে নেই। ময়দা দিয়ে যারা খাওয়া পছন্দ করেন না তারা কিন্তু আটা দিয়ে এইভাবে তৈরি করে নেবেন। আর চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে খাওয়াটা সবার জন্য বলবো যে খুবই ভালো। আজকে যেভাবে আমি কেকের ভিডিও আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খান আটা দিয়ে। আশা করি আপনাদের সকলেরই পরিবারের ভালো লাগবে আটা দিয়ে তৈরি করলে। যারা আটা পছন্দ করেন না চাইলে আপনার ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, আগেও বলেছি। তো আবার চাইলে এটাকে দিয়ে লেয়ারও করে নিতে পারেন। এই উপরের যে অংশটাকে কেটে বাদ দিয়ে দুটো লেয়ার করে নেবেন, করে নিয়ে আপনারা ভেতরে ক্রিম দিয়েও সাজাতে পারেন। এইভাবেই কিন্তু কেকগুলোকে তৈরি করা হয়। আর যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিও, নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।